এদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাস্তায় নামলো বিজেপি। বিজেপি যুব মোর্চার তরফে করুণাময় থেকে বিধাননগর কমিশনারেট পর্যন্ত আজ তারা মিছিল করে। শিক্ষকদের বলে বিজয় হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। করুণাময়ী থেকে অর্থাৎ বিধাননগর করুণাময়ী মোড় থেকে আজকের এই মিছিল শুরু হয়েছে, যার পুরোভাগে রয়েছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। পুলিশের কাজ যাদের থেকে চুরি হয়েছে তাদেরকেই উল্টে পেটানো, এটা পুলিশের কাজ নয়। কিন্তু যারা যোগ্য, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তার নির্দেশে এখানকার পুলিশ দেখছি তারা চোরেদেরকে সুরক্ষা দিয়েছে দিনের পর দিন। হামলা হলো কেন প্রশাসন জবাব দাও। শিক্ষামন্ত্রী জবাব দাও। শিক্ষকদের বলে বিজয় হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ কমিশনার পুলিশ প্রশাসন হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল চাকরিহারা নন। ওই শিক্ষকের দাবি 15ই মে আন্দোলনকারী চাকরিহারাদের সহমর্মিতার বার্তা দিতে বিকাশ ভবনে যান, তার প্রেক্ষিতেই তাকে নোটিশ পাঠানো হয়। সুদীপ কোনার গ্রুপ জি কর্মী। 2016 এসএসসি প্যানেলভুক্ত সুদীপ চাকরিহারা। সুদীপের দাবি ঘটনার দিন তিনি বিকাশ ভবনে ছিলেন না, অথচ তাকে নোটিশ পাঠানো হয়েছে। বিকাশ ভবনের যে ঘটনা হয়েছিল সেই ঘটনাতে আমাদেরকে ওনারা তলব করেছিলেন এবং প্রথমে যেহেতু ওই ঘটনার সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না, তো হঠাৎ করে আমি চিঠিটা পেতে তো অবাক হয়ে যাই এবং সেই হিসাবে আমি ওনাদের সাথে দেখা করি। ওনারা যথেষ্ট মানে কি বলবো সহযোগিতার সাথে ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছেন এবং সহযোগিতাও করেছেন এবং আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করব। আমি ঘটনার দিন ছিলাম না, আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা, এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক। পুলিশের সাথে আমরা যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও পুলিশ ডাকলে আমরা আসবো, কারণ আমরা বিলিভ করি যে আমরা কোনো অন্যায় কাজ করিনি। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, এই মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিত। আমিও সেই মানুষ হিসাবে এসছি, এটুকুই।